আজকে আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে করব গাজরের লাড্ডু। একদম কম সময়ে কি করে লাড্ডু বানানো যায় সেই রেসিপি থাকছে এই ভিডিওতে। ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি একটি প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি, সাথে দিয়ে দেবো একটি এলাচ, দিয়ে 1 কাপের মতো আমি এখানে গাজর গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা দুধ। আমি এখানে হাফ কাপের চেয়ে সামান্য বেশি দুধ নিয়েছি। আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে থাকবেন, নয়তো নিচে লেগে যেতে পারে। তো কিছুক্ষণ নাড়ার পর দুধটা অনেকটাই শুকিয়ে আসছে। দুধটা যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব চিনি। আমি এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন যার যার মিষ্টি অনুযায়ী। আমি অল্প অল্প চিনি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এ পর্যায়ে আমি 1 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ নাড়ার পর একদম শুকিয়ে গিয়েছে সবগুলো মিশ্রণ। এখন ভালো করে নাড়াচাড়া করে নিব আরও 5 মিনিটের জন্য। এই লাড্ডুটা খেতে এত বেশি সুস্বাদু হয়েছে যে বাজারের লাড্ডু থেকেও হার মানাবে। আপনারা চাইলে এখানে বাদাম দিতে পারেন। আমি এখানে আর 1/4 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আমি আরও একবার ঘি দিব, কারণ অল্প অল্প করে ঘি দিলে টেস্টটা অনেক ভালো আসে। আরও কিছুক্ষণ নাড়ার পর দেখবেন যে শুকিয়ে আসছে। এ পর্যায়ে আরও হাফ চা চামচের চেয়ে কম ঘি দিয়ে দিচ্ছি। এখন দেখুন একদম শুকিয়ে গিয়েছে, প্যানের সাথে লেগে যাচ্ছে না। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তো নামানোর পর আমি ছোট ছোট বল করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন করে করছি। আপনারা চাইলে এটা 2 হাত দিয়েও করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি যেহেতু আজকে গাজর কম নিয়েছি, লাড্ডুর পরিমাণটাও কম হবে। তো রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন সব ভিডিও দেখতে। আমি এভাবে করে সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করার চেষ্টা করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। এখন আমি একটি ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটুকু মিশ্রণ হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।